আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ বিন আব্দুল ওহাব সম্পর্কে যে একটা মিথ্যা অপবাদ সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে, সে বিষয় নিয়ে সৌদি আরবের মুফতির প্রধান মুফতির উপদেষ্টা কিংবা বিভিন্ন বই পুস্তকের সম্পাদক, ইসলামী ম্যাগাজিনের সম্পাদক ডক্টর মোহাম্মদ বিন সাদ আল শোয়ের একটি বই লিখেছেন। সে বইটা হলো সংস্কারধর্মী ওহাবী আন্দোলন সম্পর্কিত এক ঐতিহাসিক ভ্রান্তির নিরসন। সেটা মোহাম্মদ রাকিবউদ্দিন আহমদ হুসাইন এটাকে অনুবাদ করেছেন। আর এই বইটা 1424 হিজরি মোতাবেক 2003 সালে আল্লাহ তাআলার জন্য ওয়াকফ করা হয় প্রথম সংস্কার হিসেবে। এটা তত্ত্বাবধানে ছিলেন ইসলামী গবেষণা ও ফতোয়া বিষয়ক প্রধান কার্যালয়, রিয়াদ, সৌদি আরবের ধর্মীয় প্রকাশনাদি বিভাগ, যেটা ধর্মীয় প্রকাশনী বিভাগ। এই বইটা আপনি নিজেও পড়তে পারেন, সংগ্রহ করে আপনি পড়তে পারেন। islamhouse.com থেকে সংগ্রহ করতে পারেন, পিডিএফ কিংবা ওয়ার্ড ফাইল, মাইক্রোসফট ওয়ার্ড ফাইল, অথবা আমাদের হয়তো আল ওয়াহাদিয়া লাইব্রেরিতে এই বইটা পাওয়া যেতে পারে। সেজন্য আমরা যারা বই পড়তে পারি না কিংবা পড়তে একটু অলসতা বোধ করি, সেজন্যই এই বইয়ের ধারাবাহিক পাঠ আপনাদের সামনে উপস্থাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদকের কথা, যিনি বইটা অনুবাদ করছেন, ওর কিছু কথা। এই বইটি পাঠ করতে গিয়ে হয়তো যদি কোনো ভাষা একটু কঠিন ভাষা হয়ে যায়, সেটাকে সহজভাবে উপস্থাপন করব। হয়তো ও এ ধরনের কিছু কথা বইয়ের সাথে না মিলতে পারে, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। পরম করুণাময় আল্লাহ পাকের অশেষ প্রশংসায় জ্ঞাপন করে এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দরুদ ও সালাম প্রেরণের পর নিম্নোক্ত বিষয়ের প্রতি পাঠক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। সৌদি আরবের মান্যবর মুফতি প্রধানের বিশেষ উপদেষ্টা সম্মানিত ডক্টর মোহাম্মদ বিন সাদ আল শোয়ের কর্তৃক রচিত ওহাবী আন্দোলন সম্পর্কিত এক ঐতিহাসিক ভ্রান্তির নিরসন নামক বইটি সত্যান্বেষী সত্য সন্ধানী মুসলিম পাঠক ভাইদের জন্য নিঃসন্দেহে এক মূল্যবান উপহার। ইসলামের শত্রুরা যুগে যুগে মিথ্যা ও কপটতার আশ্রয় নিয়ে শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব রহমুল্লাহ ও তার সংস্কারমূলক বিশুদ্ধ তাওহীদী আন্দোলন সম্পর্কে নানাবিধ সংশয়, সন্দেহ ও অপবাদের যে বেড়াজাল সৃষ্টি করে রেখেছেন কিংবা রেখেছিল, সম্মানিত উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সোয়েব এর গ্রন্থে অকাট্য দলিল, অথেন্টিক দলিল, একদম অথেন্টিক, যেগুলো আপনি দলিল কোনো প্রকারই বাদ দিতে পারবেন না, চুলচেরা বিশ্লেষণ করে যে দলিল এবং ঐতিহাসিক প্রমাণ দ্বারা সেগুলোর খণ্ডন করতে অনেক দূর সফল হয়েছেন। এই শত্রুরা বিশেষ করে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী ইহুদি খ্রিস্টান চক্র তাদের হীনচক্রান্ত চারিত্রাত্য করার মাধ্যমে হিজরি দ্বিতীয় বা তৃতীয় শতাব্দীতে উত্তর আফ্রিকায় প্রচলিত কিংবা প্রচারিত সেখানকার জনৈক আব্দুল ওহাব ইবনে রুস্তুম নামে এক ব্যক্তির সাথে সম্পৃক্ত, যে বর্তমানে যে ওহাবী আন্দোলন তার সাথে এই নামের সাথে তারা এই নামটাকে গুলিয়ে ফেলে। এটা ছিল তাদের উদ্দেশ্যমূলক ভাবে ব্যবহার করে। এটি ছিল খারেজি, আবাজি মতলম্বী এবং আহলে সুন্নাত ও ইসলাম শিক্ষার পরিপন্থী একটি ভ্রান্ত ফেরকা, যেটাকে সোরাব রুস্তম কিংবা রুস্তম বলা হয়, ওহাব ইবনে রুস্তম। সাম্রাজ্যবাদী অপশক্তি ও তাদের দোসররা মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা, বিভ্রান্ত ও কলহ সৃষ্টির মাধ্যমে মুসলিম বিশ্বের তাদের রাজনৈতিক, ভূপার্থিক ও স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে উক্ত ভ্রান্ত আবাজি খারিজি ফেরকার ওহাবিয়া নামক বা ওহাবিয়া নামটি হিজরি দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে আরব উপদ্বীপ আরব উপদ্বীপে প্রচারিত শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের সংস্কারবাদী তাওহীদী আন্দোলনের গায়ে এঁটে দেয়। ঘটনা ঘটছে
হিজরি দ্বিতীয় তৃতীয় হিজরিতে যে মোহাম্মদ ইবনে রুস্তম, যে ইনি একজন খারিজি ছিলেন, ওইটাকে, যেটা মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব দ্বাদশ কিংবা 12 কিংবা 13 শতাব্দীর যে ওহাবী আন্দোলন, এটার সাথে তারা মিশ্রণ করে দেয়, যেন মানুষকে সঠিক তাওহীদ থেকে ফিরিয়ে আনা যায়। যে তাওহীদের প্রতি কেন্দ্রবিন্দু ছিলেন বা ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আল্লাহ সকল নবী রাসূলের আহ্বান, ইসলাম ও মুসলমানদের শত্রুদের এহেন চক্রান্ত, ভ্রান্তি, অপকর্মের ফলে দেশে দেশে মুসলিম ভাইদের এক বিরাট অংশের মধ্যে শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাবের এই সংস্কারমূলক বিশুদ্ধি তাওহীদী আন্দোলন সম্পর্কে নানা প্রকার অমূলক সংশয়, সন্দেহ, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। মুসলিম বিশ্ব অদ্য অব্দি এই খেসারত দিয়ে আসছে। দেশের ভিতরে ও বাহিরে আমাদের বাংলাভাষী অনেক ভাইদের মস্তিষ্কে শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব ও তার সংস্কারমূলক উক্ত তাওহীদী আন্দোলন সম্পর্কে অনেক সন্দেহ ও ভুল বোঝাবুঝি এখনো সংশ্লিষ্টতা কিংবা এখনো রয়েছে। বিধায় এই গুরুত্বপূর্ণ বইটি বাংলা ভাষায় অনুবাদ করার বিশেষ প্রয়োজনীয়তা উপলব্ধি করে এই বইয়ের অনুবাদক। আশা করে আল্লাহ পাক এর দ্বারা আমাকে এবং আমার সহবাসী অনেক ভাইদেরকে উপকৃত করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তিনি যেন সত্যকে সত্যরূপে আমাদের দেখিয়ে তা অনুসরণ করার তৌফিক দান করেন এবং বাতিলকে বাতিল রূপে আমাদের দেখিয়ে তা থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। এই অনুবাদক হলেন মোহাম্মদ রাকিবউদ্দিন আহমদ হুসাইন। রাকিবউদ্দিন আহমেদ হুসাইন, সে হচ্ছে এটার অনুবাদক। এই ওহাবী আন্দোলন যে কত গুরুত্বপূর্ণ, কিংবা মোহাম্মদ বিন আব্দুল ওহাব যে কি পরিমাণ খেদমত ইসলামের জন্য করে গেছেন, আমরা তার জীবনী নিয়ে একটি ডকুমেন্টারি বলেন আর যাই বলেন, সেটা আমরা আমাদের চ্যানেলে প্রচার করেছি, আপনি সেটাও শুনে আসতে পারেন।